গ্রাম বাংলার প্রতিটি গ্রামেই অদ্ভুত সুন্দর চিত্র হলো ছোট চায়ের দোকান। যেই দোকানগুলোতে থাকে ছয়ের ছাউনি বা টিনের ছাউনি, থাকে বাঁশের ব্রেঞ্চ পাতানো দোকানগুলো যেন গ্রামের প্রাণকেন্দ্র। শুধু চা খাওয়াই নয়, এই দোকানগুলোতে বসে চলে নানান ধরনের আড্ডা। গ্রামের রাজনীতি, শহরের খবর, ফসলের দাম, বিয়ে শাদী, এমনকি ক্রিকেট ম্যাচের উত্তেজনা সবকিছুই হয়ে উঠে আসে গ্রামের এই চায়ের দোকানের আলোচনায়। আর আড্ডার ফাঁকে ফাঁকে ধোঁয়া ওঠা চায়ের কাপে যেন খুব স্বস্তিভাবে। আমি হাঁটছিলাম গ্রামের পথে, একদমই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেখানে বাড়ির বাহির বাড়িতে বাঁধা আছে গরুগুলি। অনেক সৌন্দর্যে ভরপুর। দেখুন গ্রামের প্রতিটি দৃশ্য। আমরা যখন গ্রামে আসি তখনই কেবল গ্রামের সৌন্দর্যগুলা আমাদের চোখের সামনে এসে হাজির হয়। গ্রামে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ছোট্ট এক ছেলের সাথে। ও আমার সাথে ক্যামেরা দেখে সাংবাদিক মনে করে আমার সাথে ছবি তুলতে ইচ্ছা পোষণ করলো। ওর সাথে কিছুক্ষণ কথা বললাম গ্রামের এই মিঠো রাস্তায়। ভালোই লাগলো। ও বড় হয়ে ডাক্তার হতে চায়। ওর জন্য দোয়া রইল আমার মনের অন্তরস্থল থেকে। গ্রামের যে সৌন্দর্য ঘেরা জায়গা, এখানে আসলে আপনার এমনিতেই ভালো লাগবে। দেখুন চারদিকে কি সুন্দর ঝিঝি পোকার ডাক আর নিস্তব্ধ একটি জায়গা। ভালোই লাগছে আমার বেশ। হাঁটতে হাঁটতে অনেক কিছুই চোখে পড়ল। গ্রামে কাজ করছে, সরিষা সিজন, এখন সরিষা উঠাচ্ছে মাঠ থেকে। পুরো দৃশ্যটা সত্যি মুগ্ধকর। কেউ বা নতুন ধানের পরিচর্যা করতেছে। এখানে ধান পরিচর্যা করতেছে, দেখুন এক লোক সার দিতেছে ধান খেতে। গ্রামের এমন রাস্তায়, সত্যি কথা এটা রাস্তা না, আমি ২ ক্ষেতের যে আইল থাকে সেই আইল দিয়েই হেঁটে যাচ্ছি আর ভিডিও করতেছি। তবে খুব সাবধানের সাথেই, যেকোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনাটাও ছিল অনেক বেশি। কিন্তু তারপরেও খুব এনজয় করে কাজটি করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর গ্রামের হাওয়া বাতাস সবকিছুতেই তো এমনিতেই অনেক ভালো লাগার মতোই, তাই না? এখানে মূলত পানের চাষ করা হচ্ছে। এখানে সবগুলো দেখছেন যে এটা পানের বর বলে একে। এটা হলো পানের বর।